অন্যান্য প্রাণীর মতো মানুষও একটি প্রাকৃতিক জীব। প্রকৃতিতে সমস্ত প্রাণী প্রকৃতির নিয়ম মেনে খাওয়া দাওয়া করলেও মানুষ কিন্তু তার ব্যতিক্রম। হাতের স্মার্টফোনে ভেসে ওঠা নানান ফুড ডেলিভারি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের প্রলোভনে প্রলোভিত হয়ে মানুষ ভুলেই গেছে কখন কোন খাবার খাওয়া উচিত আর কখন কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যখন খুশি যা ইচ্ছে তাই খাবার খাওয়ার ফলে খুব দ্রুত হারে বেড়ে চলেছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ওবেসিটি ও ক্যান্সার ছাড়াও নানান ধরনের অটোইমিউন ডিজিজ। এই ধরনের অসুস্থতাকে দূরে সরিয়ে রাখতে সারাদিনে কখন কী ধরনের খাবার খাওয়া উচিত বা স্বাস্থ্যসম্মত তাই নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। মানুষ একটি প্রাকৃতিক জীব, তাই প্রকৃতির বিভিন্ন সময় এবং নানান ঋতুর সাথে মানুষের শরীরের নানান ইন্টারনাল ফাংশন নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। যেমন রাত্রিবেলায় ঘুমানো, সূর্য ওঠার সাথে জেগে ওঠা, দিনের বেলায় খিদে বেশি লাগা ইত্যাদি। প্রকৃতির সময়ের সাথে মানুষের শারীরিক কার্যকলাপের এই সম্পর্ককে বলা হয় সার্কেডিয়ান রিদিম। এই সার্কেডিয়ান রিদিম মেনে যদি আমরা আমাদের দৈনিক কাজকর্ম ও খাওয়া দাওয়া করে থাকি তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকব এবং নানান অসুস্থতাকে দূরে রাখতে পারব। প্রথমেই শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানদের মতে ব্রেকফাস্ট হতে হবে সকাল 8টা থেকে 9টার মধ্যে এবং তা হতে হবে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট মিলিয়ে একটি ব্যালেন্সড মিল। আবার অনেকের মতে ব্রেকফাস্ট হবে রাজার মতো, অর্থাৎ সারাদিনের মধ্যে সবথেকে হেভি মিল। কিন্তু প্রকৃতির নিয়ম বলে অন্য কথা। ন্যাচুরোপ্যাথ অর্থাৎ যারা প্রকৃতির এই নিয়ম মেনে চলেন তাদের মতে ব্রেকফাস্ট হবে সূর্য ওঠার পর এবং তা হতে হবে সহজপাচ্য খাবার, অর্থাৎ শুধু ফল দিয়ে। সকালে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সূর্যরশ্মির তীব্রতা অনুযায়ী বেছে নিতে হবে আমাদের খাবার দাবার, কারণ সূর্যরশ্মির তীব্রতার সাথে আমাদের স্টমাক অ্যাসিডের তীব্রতারও বিশেষ সম্পর্ক আছে। সকালে যেহেতু সূর্যরশ্মির তেজ থাকে খুব কম, তাই আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড অর্থাৎ যাকে জঠরাগ্নি বলা হয় তার তীব্রতাও কম থাকে। তাই তখন ফলই হলো একমাত্র খাবার যাকে হজম করতে স্টমাকের পক্ষে অনেক সহজ হয়। ফল দিয়ে ব্রেকফাস্ট করার 1 ঘন্টা পর খাওয়া যেতে পারে রান্না করা কিছু খাবার, যাকে আমরা জলখাবার বলে থাকি। এই জলখাবারে রাখতে পারেন সবজি রুটি, ডাল রুটি, সবজি দিয়ে তৈরি উপমা, খিচুড়ি বা নানান রকমের বাদাম দিয়ে তৈরি ওটস। আর যারা নন ভেজিটেরিয়ান এবং যাদের ডিম খাওয়ায় কোনো বাধা নেই তারা রাখতে পারেন একটি ডিমও। সারাদিনের প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টের কিছুটা অর্থাৎ 1/3 পূরণ করার মতো একটি মিল খেতে হবে জলখাবারে। তবে যারা আরও একটু হেলদি খাবার খেতে চান তারা এসবের পরিবর্তে খেতে পারেন নানান রকমের শাকসবজি, যেমন বিট, গাজর, শসা, পেঁয়াজ, লেটুস, নানান রকমের ক্যাপসিকাম ও স্প্রাউট দিয়ে তৈরি 1 বোল টেস্টি স্যালাড। এরপর আসি লাঞ্চের ব্যাপারে। লাঞ্চ খেতে হবে দুপুর 11টা থেকে 2টার মধ্যে, কারণ এই সময়ে সূর্যের তেজ থাকে প্রখর আর আমাদের গ্যাস্ট্রিক জুসের অ্যাসিডের মাত্রা ও তীব্রতা থাকে বেশি। তাই লাঞ্চ হতে হবে দিনের মধ্যে সবথেকে হেভি মিল। ভাত, ডাল, রুটি, সবজি মিলিয়ে লাঞ্চে থাকতে হবে সারাদিনের প্রয়োজনীয় পুষ্টির অন্ততপক্ষে 50%। যারা নন ভেজিটেরিয়ান তারা দুপুরে মাছ কিংবা মাংস বা ডিম যে কোনো একটি রাখতে পারেন এই মেনুতে। দিনের সর্বশেষ মিল অর্থাৎ ডিনার করে নিতে হবে প্রকৃতির নিয়ম মেনে সূর্য ডোবার আগে। দুপুর 3টের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত সূর্যরশ্মির তেজ যেহেতু কম থাকে তাই ডিনার হতে হবে হালকা ও সহজপাচ্য। কোনো রকমের হেভি প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম এবং পনির জাতীয় খাবার রাখা উচিত নয় ডিনারে। ডাল জাতীয় প্রোটিন থাকবে একটু বেশি, কার্বোহাইড্রেট রাখতে হবে পরিমাণে তুলনামূলক কম এবং সবজির পরিমাণ থাকবে বেশি। ফ্যাট অর্থাৎ তেলের পরিমাণ হতে হবে খুব কম। ভেজিটেবল স্টার ফ্রাই, সটে বা ভেজিটেবল স্টু এর সাথে ডাল আর ভাত বা মিলেট রাখতে পারলে খুব ভালো হয়। এখন এটাই প্রশ্ন করবেন, এত তাড়াতাড়ি ডিনার করা কি সম্ভব? উত্তরটা হলো ইচ্ছে থাকলে সবই সম্ভব। যদি একান্তই সম্ভব না হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব অন্ততপক্ষে রাত্রি 7টা থেকে 8টার মধ্যে ডিনার সেরে নিয়ে
তারপর অন্য কাজ করা যেতে পারে। তাতে সুবিধে আছে অনেক। ঘুমোতে যাওয়ার আগে খাবার হজম হওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে যাবে স্টমাক, ফলে ইনডাইজেশন সহ রাত্রিকালীন অনেক অসুস্থতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাই সার্কেডিয়ান রিদিম অর্থাৎ প্রাকৃতিক ঘড়ির নিয়ম মেনে খাওয়ার অভ্যেস শুরু করুন এবং নিজেকে সুস্থ রাখুন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।